সোনার মদিনা। আসসালামু আলাইকুম, আশা করি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আজকে চলে আসলাম মদিনা শহরে। আজকে আপনাদের মধ্যে শেয়ার করব আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রোজা মোবারক। আর আপনাদের মধ্যে শেয়ার করব আমাদের প্রিয় নবীর ব্যবহৃত যে স্মৃতিগুলো, সেগুলো আপনাদের মধ্যে শেয়ার করব। আর মদিনা শহরটা ঘুরে ঘুরে আপনাদেরকে দেখাবো কতটুকু পরিমাণ সৌন্দর্য। যারা নবীকে ভালোবাসেন তো অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন, তাহলে নবীর বিষয়ে অনেক কিছু জানতে পারবেন এবং দেখতে পারবেন। এখন আমি মদিনার উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম। আর যেতে যেতে মদিনা শহরটাও মাশাআল্লাহ অনেকটাই সুন্দর। তো আমি পিছের ক্যামেরাটা দিয়ে আপনাদেরকে দেখাই। তো দেখতেই পাচ্ছেন মদিনা শরীফের গম্বুজগুলো কিন্তু দেখা যায়। আর মুসল্লিরাও কিন্তু এখন মদিনা শরীফে যাইতেছে। আর মদিনা শহরটাও বিশেষ করে মাশাআল্লাহ অনেকটাই সুন্দর। তো পাশেই যে বিল্ডিংগুলো দেখতে পাচ্ছেন, এটি হলো হোটেল, মানে এটি থাকার হোটেল। তো চারিদিক দিয়ে কিন্তু হোটেল, এগুলো মানুষের থাকার জন্য। আলহামদুলিল্লাহ চলে আসলাম সামনে, মদিনার সামনে চলে আসলাম। তো আপনাদেরকে আমি ঘুরে ঘুরে দেখাবো। এখন বাজে আমার এখানে 4টা বাজে। তো আমি রাতে আসলাম মক্কা থেকে, রাতে আমি রওনা দিলাম। তো এখন ভোর 4টা বাজে। তো এখানে ফজরের নামাজ শেষ করব মদিনাতে। ফজরের নামাজ শেষ করে আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো মদিনা শহরটা সম্পূর্ণ অনেক কিছুই আজকের এই ভিডিওর মাধ্যমে আপনারা দেখতে পারবেন এবং জানতে পারবেন। এখন চলে যাব মদিনার ভিতরে। তো দেখতে পাচ্ছেন অনেক মুসল্লি। তো এখানে কিন্তু ফজরের টাইমেও কিন্তু, ফজরের নামাজের টাইমেও কিন্তু পুরো মসজিদ কিন্তু ভরে যায়। মাশাআল্লাহ এত পরিমাণ মানুষ হয়। তো গম্বুজগুলো কিন্তু দেখা যায়। তো দেখতে পাচ্ছেন কাছে থেকে কতটা পরিমাণ সুন্দর লাগে। আর এত মানুষের ভিড়ে আসলে অনেকটাই কিন্তু ভালো লাগে, শান্তি অনুভূতি, এতটা পরিমাণ শান্তি লাগে যে যেটা বলার মতো ভাষা নাই। এখন আমি ফজরের নামাজ আদায় করার জন্য ভিতরে প্রবেশ করব। তো দেখতে পাচ্ছেন গেট নাম্বার, প্রথম যে গেটটাতে আমি যেটাতে প্রবেশ করব 22 নাম্বার গেট নাম্বার এখানে লেখা আছে। তো আমি এখন ভিতরে প্রবেশ করব। মাশাআল্লাহ, তো দেখতে পাচ্ছেন ভিতরে চলে আসছি। ভিতরে আসার পরে এতটা পরিমাণ শান্তি অনুভূতি হইতেছে যেটা আপনাদেরকে বলেও যেতে পারবো না। এখন আমি ফজর নামাজ আদায় করব, তারপর আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো। আলহামদুলিল্লাহ ফজরের নামাজ শেষ করলাম। তো এখন আমি আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো। তো সামনে একটা জিনিস লক্ষ্য করুন, এখানে আপনারা দেখতে পারবেন ভিতরের যে নকশাগুলো আর এত পরিমাণ সৌন্দর্য, যেটা মাশাআল্লাহ দেখলে যে কেউ দেখলেই মুগ্ধ হতে বাধ্য হবে। আর বিশেষ করে যে নকশাগুলো করছে খামার উপরে, যে নকশাগুলা সোনালী কালার, মাশাআল্লাহ অনেকটা সুন্দর কিন্তু ডিজাইনগুলো। আর সামনে একটা জিনিস লক্ষ্য করুন, তো দেখতে পাচ্ছেন কবুতর হাঁটতেছে। আর মদিনা শরীফে অনেক কবুতর কিন্তু ভিতরে হাঁটাচলা করে, তারা কিন্তু কোনো প্রকারে ময়লা করে না। তারা হয়তো বুঝে এখানে ময়লা করলে বেদবি হতে পারে। তো বিশেষ করে মসজিদের নকশাগুলো যেই দেখুক না কেন সেই কিন্তু মুগ্ধ হবে। বিশেষ করে প্রতিটা অংশই কিন্তু এরকম ভাবে ডিজাইন করা। তো এতক্ষণ আপনাদেরকে ভিতরটা দেখাইছি, এখন আমি বাইরে চলে যাবো। তো দেখতে দেখতে সকাল হয়ে গেল, কখনো বুঝতেই পারলাম না এত তাড়াতাড়ি কিভাবে সকাল হয়ে গেল। তো এতক্ষণ আপনাদেরকে ভিতরটা দেখাইছি। তো এখন মদিনা শরীফের আশেপাশের দিকটা, চারিদিকটা কিরকম সেটা এখন আপনাদেরকে একটু ঘুরে ঘুরে দেখাবো, কতটুকু পরিমাণ সৌন্দর্য। তো আমার উপর একটু লক্ষ্য করে দেখতে পারবেন যে ছাতাগুলো, এই ছাতাগুলো কিন্তু একটি মিশিংয়ের দ্বারাতে কিন্তু এগুলো ধারা করানো। এগুলো কিন্তু যখনই গরম অথবা বৃষ্টি পড়ে তখনই কিন্তু এগুলো কিন্তু অটোমেটিক কিন্তু মিশিংয়ের দ্বারাতে কিন্তু এটি বড় করে দেওয়া হয়। আর না হলে বৃষ্টি বাদল না থাকলে, রোদ্র না থাকলে এগুলোকে বন্ধ করে রাখা হয়। আর এই ছাতাগুলো বিশেষ করে মিশিংয়ের দ্বারাতেই ব্যবহার করা হয়। আর এখানে কিন্তু অসংখ্য অসংখ্য অনেক অনেক ছাতা আছে। আর এই ছাতাগুলো এতটা পরিমাণ সুন্দর আর অনেক বড় বড়। তো এখন যাব আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রোজা মুবারকের উদ্দেশ্যে। আর এখানে যেতে যেতে কিন্তু অনেক মুসল্লি দেখতে পাচ্ছেন। আর আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজার, তো দেখতে পাচ্ছেন যে গম্বুজটা, নীল গম্বুজটা, তো এখান থেকে কিন্তু দেখা যাইতেছে। আর এটার আশেপাশের দিকটা একটু আপনাদেরকে একটু ঘুরে ঘুরে দেখাবো। তো আমি এখন সামনে চলে আসলাম। তো যে নীল গম্বুজটা দেখতে পাচ্ছেন সেটাই হলো আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা মুবারক। সেখানেই শুয়ে আছেন আমাদের প্রিয় নবী। পিছের ক্যামেরাটা দিয়ে দেখাই তাহলে বুঝতে পারবেন। তো যে গম্বুজটা দেখতে পাচ্ছেন নীল গম্বুজটা, সেখানেই শুয়ে আছেন আমাদের প্রিয় নবী। দেখলেই গম্বুজটা প্রাণটা জোড়া যায়, মাশাআল্লাহ। তো এখন যাব আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রোজা মুবারকের উদ্দেশ্যে। আর সেই সাথে আমাদের প্রিয় নবী ব্যবহৃত যে স্মৃতিগুলো সেটাও দেখাবো। আমাদের প্রিয় নবীর ব্যবহৃত মেম্বার রিয়াদুল জান্নাত, সেগুলো আপনাদেরকে দেখাবো। তো আলহামদুলিল্লাহ প্রবেশ করলাম সেই গেটটি দিয়ে, যে গেটটি দিয়ে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রোজাতে যেতে হয়। তো এই গেটটি দিয়ে প্রবেশ করলাম। তো সামনে লক্ষ্য করুন, তো সামনে যে অংশগুলো দেখতে পারবেন সবটাই কিন্তু ইতিহাস। আমাদের নবীজির ব্যবহৃত সবগুলাই কিন্তু ইতিহাস। সবগুলো সম্পর্কে আমি জানি না, যতটুকু জানি ততটুকু আপনাদের মধ্যে শেয়ার করব। আর বিশেষ করে যারা নতুন আসবেন তারা কিন্তু অনেকে নতুন অবস্থায় এসে
বসে কিন্তু কোনটি কোন জায়গা, কোনটি কোন অংশ, সেটি কিন্তু অনেকে কিন্তু বুঝতে পারবেন না। তো এই ভিডিওর মাধ্যমে কিন্তু অনেক কিছু আপনারা জানতে পারবেন এবং বুঝতে পারবেন। তো সামনে যে গেটটার পাশে অংশটা দেখতে পাচ্ছেন, এটাই হলো মেহরাব। এই মেহরাব থেকে আমাদের প্রিয় নবী নামাজ পড়াতেন। আর এই মেহরাবের অংশটা পড়ছে রিয়াদুল জান্নাতে। রিয়াদুল জান্নাত যেটাকে বলা হয় জান্নাতের টুকরা। তো রিয়াদুল জান্নাতে প্রবেশ করতে হলে অনলাইনে রেজিস্ট্রি করতে হয়, তারপরেই প্রবেশ করতে হয়। ইনশাল্লাহ পরবর্তী আসলে রিয়াদুল জান্নাতে প্রবেশ করে আপনাদেরকে ঘুরে দেখাবো। তো সামনে যে মেম্বারটা দেখতে পাচ্ছেন, এটাই হলো সেই মেম্বার, আমাদের প্রিয় নবী ব্যবহৃত সেই মেম্বার। আর এই মেম্বারটা পড়ছে রিয়াদুল জান্নাতে। রিয়াদুল জান্নাত যেটা জান্নাতের টুকরা, সেখানে কিন্তু মেম্বার, মেহরাব, সেই অংশগুলো রিয়াদুল জান্নাতে পড়ছে, যেটাকে বলা হয় জান্নাতের টুকরা। ইনশাল্লাহ পরবর্তীতে আসলে আপনাদেরকে সেই অংশগুলো ঘুরে ঘুরে দেখাবো। আর এখানে প্রতিটি অংশই কিন্তু আমাদের প্রিয় নবীর স্মৃতি জড়িয়ে আছে। আর বাস্তব জীবনে সে রিয়াদুল জান্নাত, জান্নাতের টুকরা, নবীজির ব্যবহৃত স্মৃতিগুলো দেখে আসলে প্রাণটা জুড়িয়ে গেল। আজকে নিজেকে অনেকটাই গর্ব মনে করি নবীর দেশে আসতে পেরে। এইগুলো আসা সবারই স্বপ্নে বাসে। তো প্রায় কাছাকাছি চলে আসলাম আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা মোবারকের কাছাকাছি চলে আসলাম। আর এখান থেকে সাবধানতা অবলম্বন করে যেতে হবে, কারণ এরকম ভাবে যাওয়া যাবে না যেটা মানুষের অসুবিধা হবে অথবা বেদবির সম্মুখীন হতে হবে। তো আমি রোজার কাছে চলে আসলাম। তো আপনারা সামনে লক্ষ্য করে দেখতে পারবেন, প্রথম যে দুটি দরজা পড়ে, এই দুটির পরের দরজাটাই কিন্তু আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমি মার করে রাখছি। তো যেটা বড় গর্ত, এটাই হলো আমাদের প্রিয় নবীর রওজা মোবারক। আর এখান থেকেই আমাদের প্রিয় নবীকে সালাম জানাতে হবে। সবাই সালাম জানিয়ে আছে। তো এখানে কিন্তু নাম লেখা আছে, আমি মার করে রাখছি, তো দেখতে পারবেন। আর সাথেই কিন্তু আমাদের প্রিয় নবীর সাথেই কিন্তু আবু বকর রাদিয়াল্লাহু তাআলা, আর আবু বকর রাদিয়াল্লাহু তাআলার পাশেই কিন্তু ওমর রাদিয়াল্লাহু তাআলার রওজা মোবারক। এখান থেকে সবাই দিল মন উজাড় করে সালাম জানাবেন আমাদের প্রিয় নবীকে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা, উমর রাদিয়াল্লাহু তাআলা, সবাইকে এখান থেকে কিন্তু সালাম জানাবেন। তো আমি এখন শেষবারের মতো দেখে সালাম জানিয়ে বেরিয়ে পড়বো, কারণ এখানে বেশি সময় থাকা যাবে না। এখানে কিন্তু হাজার হাজার মানুষ আমার মতো কিন্তু আমাদের প্রিয় নবীকে দেখার জন্য, সালাম জানানোর জন্য আছে। এর জন্য বেশি দেরি করলাম না, তাদেরকেও সুযোগ দিতে হবে। তো এই গেটটা দিয়ে কিন্তু লাস্টবারের মতো বেরোতে হবে সালাম জানানোর পরে। তো এখন আমি আপনাদেরকে ওদিকটাতে দেখাই। আলহামদুলিল্লাহ আমাদের প্রিয় নবীকে সালাম জানিয়ে আসলাম, মনটা ভরে গেল। এখন যাব জমজম পানি খাওয়ার জন্য। এখন চলে আসলাম জমজম পানি খাওয়ার জন্য। এখান থেকে কিন্তু সবাই জমজমের পানি খায়। আর এখানে কিন্তু পানি খাওয়ার জন্য কিন্তু ওয়ান টাইম গ্লাস কিন্তু আগে থেকেই রেখে দিছে। সবাই যেভাবে এই ওয়ান টাইম গ্লাস ব্যবহার করে পানি খেতে পারে। জমজমের পানি আল্লাহর কুদরতের পানি। আমি যতবারই খাইছি ততবারই অন্যরকম সুস্বাদু পাইছি। এতটা পরিমাণ সুস্বাদু আপনারা না খেলে কখনোই বুঝতে পারবেন না। তো দেখতে তো পারলেন মদিনা শহর, আমাদের প্রিয় নবীর রওজা মোবারক, আমাদের প্রিয় নবীর ব্যবহৃত স্মৃতিগুলো। তো ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। তো আবার দেখা হবে নতুন ভিডিওতে।